कि गयूर मुसलमानों के ईमान पर, इबादत पर एक हमला है। स्टेट गवर्नमेंट का पोस्ट बॉर्डर संभालने का अधिकार नहीं है। और बाइटे तो बिस्कुटो নাই যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, কিছুই নাই। এই ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্ট ভারত সরকারকে তিনটে ইস্যু সামনে রেখে ওয়াকফ বোর্ডের সাথে কথাবার্তা বলতে নির্দেশ দিয়েছে। প্রথম ইস্যু কি? প্রথম ইস্যু হলো এখনো অবধি 4 লাখ প্রপার্টি ওয়াকফ বোর্ডের অধীনে আছে যেগুলোর কোনো লিগাল ডকুমেন্ট নেই। তাই এখানে কি বলা হয়েছে এই বিলে? লিগাল ডকুমেন্ট ছাড়া সেটা ওয়াকফ প্রপার্টি ধরা যাবে না। কিন্তু বহু মুসলমান মানুষ সেই সব ওয়াকফ প্রপার্টিগুলো তারা তাদের ধর্মীয় কাজে কিংবা অন্য কোনো কাজে তারা ইউজ করছে। সেই সব সম্পত্তি এখনো অবধি কিছু কিছু সম্পত্তির এখনো অবধি কোনো লিগাল ডকুমেন্ট নেই, কিন্তু তারা ইউজ করছে। তা সেই বিল অনুযায়ী সঙ্গে সঙ্গে সেগুলোকে ডিনোটিফাই করা যাবে না। সুপ্রিম কোর্টের আদেশ হচ্ছে এই সম্পত্তিগুলোকে এখন অবধি যেগুলো কাগজপত্র নেই সেগুলোকে এখন ডিনোটিফাই করা যাবে না। ওয়াকফ বোর্ডের লোকেদের সাথে সরকারকে বসতে হবে, একটা চিন্তাভাবনায় আসতে হবে, একটা জায়গায় আসতে হবে, নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে। না হলে কোর্ট যেটা ফয়সালা করবে সেটার ওপর নির্ভর করে রায় বেরোবে। এটা হলো প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে ওয়াকফ বোর্ড তারা দাবি করেছে ওয়াকফ বোর্ডে যারা মেম্বার আছে তাদের মধ্যে যে 2 জন নন মুসলিম আনতে হবে, তারা সেটা মানতে পারছে না। কারণ দেখাচ্ছে তারা যারা নন মুসলিম আসবে তাদের তো ইসলাম ধর্মের কোনো জ্ঞান নেই, ইসলাম ধর্ম সম্বন্ধে তো তারা জানে না। তাই জন্য নন মুসলিমরা এই ওয়াকফ বোর্ডে আসতে পারবে না। কিন্তু সরকার বলছে মেজরিটি তো মুসলিমদেরই আছে, নন মুসলিম তো 2 জন থাকবে, তাতে অসুবিধা কোথায়? তারা তো মেজরিটি পাবে না। ওয়াকফ বোর্ডে এসে তো তারা কিছু তাদের দাবি করতে পারবে না, তারা তো মাইনরিটিতে থাকবে। মেজরিটি তো মুসলমানরাই তো থাকবে। তাই জন্য সরকার বলছে 2 জন যদি থাকে মাইনরিটি হিসেবে থাকবে, মেজরিটি তো মুসলমানদের কাছেই আছে। এই নিয়ে একটা ওয়াকফ বোর্ডের লোকেরা সরকারের বিরুদ্ধে একটা ইস্যু তুলেছে। এটা হচ্ছে দ্বিতীয় ইস্যু। তৃতীয় ইস্যু কি? তৃতীয় ইস্যু কি তুলেছে ওয়াকফ বোর্ড? ওয়াকফ বোর্ড তৃতীয় ইস্যু তুলেছে যেসব ডিসপুটেড ল্যান্ড ওয়াকফ বোর্ডের আছে, সেগুলো ডিসপুটেড হয়ে আছে, সেগুলোকে সার্ভে করা হবে। সার্ভে কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর সার্ভে করবে। ডিস্ট্রিক্ট কালেক্টর সার্ভে করে কে তার ল্যান্ড ওনার সেটা তারা জানিয়ে দেবে। কিন্তু তারা একটা প্রশ্ন তুলেছে, ডিস্ট্রিক্ট ওনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছে, ডিস্ট্রিক্ট কালেক্টর যে আছে, সে সার্ভে করে ল্যান্ড ওনার কেন ঠিক করে দেবে? সেটা কোর্টে নিয়ে যাক সেই কেসটা। তারা শুধুমাত্র ডকুমেন্টসগুলো জোগাড় করে কোর্টে পাঠাতে পারবে। ডিসপুট ল্যান্ডটা যে আছে তার ওনারকে তারা সেটা নির্ধারণ করতে পারবে না, সেটা কোর্ট করতে পারবে। তারা শুধু সার্ভে করে যে পেপার ডকুমেন্টসগুলো কালেক্ট করে কোর্টে জমা দেবে। এই 3টে ইস্যু ওয়াকফ বোর্ড সামনে রেখেছে, ভারত সরকারকে চ্যালেঞ্জ করেছে। এইবার এখনো অবধি পুরোপুরিভাবে রায় বেরোয়নি। রায় বেরোলে আবার আমি একটা ভিডিও বানাবো।
এবার কথা হচ্ছে, এই সব তো গেল, বাংলা কেন আমাদের জ্বলছে? বাংলায় মুর্শিদাবাদে কেন এত হিংসা চলছে? একটা সম্প্রদায় কেন আর একটা সম্প্রদায়ের ওপর অত্যাচার করছে? দেখুন, বাংলা কেন জ্বলছে এটা যদি আমি বিস্তারিতভাবে বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর একটা গোটা ভিডিওতেও হবে না, তারও 3-4টে পার্ট বার করতে হবে আমাকে। আর বিভিন্ন রাজনৈতিক লোকেরা, যারা রাজনৈতিক কর্মী, যে পার্টিরই হোক না কেন, আমার ভিডিওতে এসে নোংরা নোংরা কমেন্ট করে যাবে। তাই জন্য আমি ছোট করে আমার মনে হয় যে ব্যাপারটা, সেটা আমি তুলে ধরছি। তাও যদি কেউ কমেন্টে গালাগালি করার হয় করুন, কিন্তু আমার কথাটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়ে তবেই আমাকে গালাগালি করবে। আমার দুটো জিনিস আমি দেখেছি, কিন্তু হাজারটা ইস্যু আছে কেন বাংলা জ্বলছে, তার মধ্যে থেকে আমি দুটো জিনিস বলবো। দুটো জিনিস যেটা আমার খুব বেশি ভাবে মনে হচ্ছে বাংলা জ্বলার কারণ। প্রথম ইস্যু, দেখুন, একটা সম্প্রদায় প্রোটেস্ট করছে, তাদের এগেনস্টে একটা আইন এসছে, সেই আইনটা তারা মানতে বাধ্য নয়, তাই জন্য প্রোটেস্ট করছে। ভারতবর্ষ হচ্ছে আমাদের স্বাধীন গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষতেই প্রোটেস্ট হয়। ভারতবর্ষতে স্বাধীনতা আন্দোলন হয়েছে, ভারতবর্ষতে সিঙ্গুর আন্দোলন হয়েছে, ভারতবর্ষতে অভয়াকাণ্ডের আন্দোলন হয়েছে, ভারতবর্ষেতে আজকে ওয়াকাফ আন্দোলনও হচ্ছে। ভারতবর্ষতেই প্রোটেস্ট হয়, ভারতবর্ষতে কৃষক আন্দোলনও হয়েছে। প্রোটেস্ট করতে হলে বিরোধী যে দল আছে প্রোটেস্ট করতে পারে এখানে, মানে তারা অন্যান্য দেশের মতো নয়, এই দেশেতে মানুষ ভালোভাবে প্রোটেস্ট করতে পারে নিজের অধিকারের জন্য। ঠিক আছে, তা গেল একটা সম্প্রদায়ের মানুষ সেটা নিয়ে প্রোটেস্ট করছে, তারা বলছে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হচ্ছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ছবি দেখছি যেগুলো শান্তিপূর্ণ নয়। তাদের কি করণীয়, কি করা উচিত? দেখুন, যেখানে প্রোটেস্ট হচ্ছে সেখানে তো একটা দল প্রোটেস্ট করছে, সেই দলের তো কিছু ভলেন্টিয়ার থাকবে। সেই ভলেন্টিয়াররা কেন যারা দাঙ্গা করছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে না? কোনো যদি প্রোটেস্ট হয় তাহলে সে যে অর্গানাইজেশন প্রোটেস্ট করবে তার কিছু ভলেন্টিয়ার থাকবে, এবং সেই ভলেন্টিয়ারদের কাজ হচ্ছে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করা। আর যদি তাদের মধ্যে কেউ দাঙ্গা করে সেই মানুষগুলোকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। যদি এই জিনিসটা হতো, শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হতো এবং যারা দাঙ্গাবাজ তাদের প্রশাসনের হাতে তুলে দিত, তাহলে কি প্রোটেস্ট হতো না? সব হতো, ভালোভাবে প্রোটেস্ট হতো, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোটেস্ট হতো, এবং যারা অনেক নন মুসলিমও এই বিলকে সাপোর্ট করে না তারাও তাদের সাথে যুক্ত হয়ে প্রোটেস্ট করত। আর এখন কি হচ্ছে? এখন সেরকম কিছু হলো না, ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা কি ছবি দেখছি? বাসের ওপর থেকে বজরংবলীর পতাকা নামিয়ে দিচ্ছে, ওদিকে গাড়িতে 786 লেখা আছে, সেখানে সেলোটেপ মেরে জয় শ্রীরামের পতাকা লাগিয়ে দিচ্ছে। এটা কি আমাদের বাংলা? এটা তো আমাদের বাংলা নয়। এই হচ্ছে প্রথম আমি যেটা দেখছি, ফার্স্ট কারণ হচ্ছে এইটা। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাতে আমরা গত 1 বছর ধরে বহু প্রোটেস্ট দেখছি। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছে অভয়াকাণ্ডে। তারপর কি হলো? 26,000 মানুষের চাকরি চলে গেল, এসএসসি স্ক্যাম হলো, চাকরি চুরি, টাকা চুরি, হ্যানা ত্যানা এইসব নিয়ে স্ক্যাম হলো। এই নিয়ে একটা প্রতিবাদ
চালু হয়ে গেল। আবার এখন ওয়াক অফ আইন নিয়ে একটা প্রতিবাদ চলছে। দেখুন, পাস্টে যে প্রতিবাদগুলো হচ্ছে সেইগুলো কেউ না কেউ তো করেছিল, কোনো না কোনো বড় মাথা তো সেগুলো করেছিল, তাদের সাথে তো বড় মানুষদের যোগ ছিল। তারা দেখছে এখন বাজার আবার গরম হয়ে গেছে, এখন সবাই ওয়াক অফ নিয়ে আন্দোলন করছে। তারা এই ব্যাপারটাকে ওই দিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য হয়তো গন্ডগোল লাগিয়ে দিল। এতগুলো ছেলের চাকরি চলে গেল, কেউ না কেউ তো মাথা আছে। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কেউ না কেউ তো করেছে, সেটা তো প্রমাণ হয়েছে। কেউ না কেউ তো বড় মাথা আছে, আর তাতে তো কোনো বড় মাথার সাথে যোগ আছে, তবেই তো সে এই স্ক্যামটা করতে পেরেছে। তারাও দেখছে এই হচ্ছে বাজার গরম, ডাইভার্ট করে দাও। এইও একটা ব্যাপার। এই যে ব্যাপার, এই ব্যাপারের জন্য আজকে এই ওয়াক অফ নিয়ে এত আন্দোলনটা আমাদের চোখে, মিডিয়ার চোখেতে দেখতে পাচ্ছি। আমরা জুনিয়র ডাক্তারের যে আন্দোলন, আমরা যে মাস্টার মশাইদের আন্দোলন, যাতে আমরা ভুলে যাই, এটাও একটা কারণ হতে পারে। দেখুন, দুটোই সম্ভাবনা, আমার চোখে দুটোই সম্ভাবনা। বুঝতে পেরেছেন? চোখ খোলা রাখুন। কোনো কিছুতে যারা আপনাকে বদ বিচার দেবে পা দেবেন না, চোখ খোলা রেখে চলুন। দেখবেন আমাদের বাংলা আবার শান্ত হয়ে যাবে, আবার বাংলা শান্ত হবে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে ছড়িয়ে দিন। নমস্কার।